দ্বাদশ খণ্ড অষ্টম পরিচ্ছেদ। বিজয়ের প্রতি উপদেশ। বিজয় বলিলেন, আপনি অনুগ্রহ করুন, তবে আমি বেদি থেকে বলবো। শ্রীরামকৃষ্ণ বলিলেন, অভিমান গেলেই হলো। আমি লেকচার দিচ্ছি, তোমরা শুনো। এই অভিমান না থাকলেই হলো। অহংকার জ্ঞানে হয় না, অজ্ঞানে হয়। যে নিরহংকার তারই জ্ঞান হয়। নিচু জায়গায় বৃষ্টির জল দাঁড়ায়, উঁচু জায়গা থেকে গড়িয়ে যায়। যতক্ষণ অহংকার থাকে ততক্ষণ জ্ঞান হয় না, আবার মুক্তিও হয় না। এই সংসারে ফিরে ফিরে আসতে হয়। বাছুর হাম্বা হাম্বা আমি আমি করে, তাই অত যন্ত্রণা। কষায় কাটে, চামড়ায় জুতা হয়, আবার ঢোল ঢাকের চামড়া হয়। সে ঢাক কত পেটে, কষ্টের শেষ নাই। শেষে নাড়ি থেকে তাঁত হয়। সেই তাঁতে যখন ধুনুরির যন্ত্র তৈয়ার হয়, আর ধুনুরির তাঁতে তুহু তুহু তুমি তুমি বলতে থাকে, তখন নিস্তার হয়। তখন আর হাম্বা হাম্বা আমি আমি বলছে না, বলছে তুহু তুহু, অর্থাৎ তুমি তুমি, অর্থাৎ হে ঈশ্বর, তুমি কর্তা, আমি অকর্তা, তুমি যন্ত্রী, আমি যন্ত্র, তুমি সব। গুরু, বাবা ও কর্তা, এই তিন কথায় আমার গায়ে কাঁটা বেঁধে। আমি তার ছেলে, আমি চিরকাল বালক। আমি আবার বাবা কি? ঈশ্বর কর্তা, আমি অকর্তা, তিনি যন্ত্রী, আমি যন্ত্র। যদি কেউ আমায় গুরু বলে, আমি বলি, তুর শালা, গুরু কি রে? এক সচ্চিদানন্দ বই আর গুরু নাই। তিনি বিনা আর কোনো উপায় নাই। তিনিই একমাত্র ভবসাগরের কাণ্ডারি। বিজয়ের প্রতি বলিলেন, আচার্যগিরি করা বড় কঠিন, ওতে নিজের হানি হয়। অমনি 10 জন মানছে দেখে পায়ের উপর পা দিয়ে বলে, আমি বলছি আর তোমরা শুনো। এই ভাবটা বড় খারাপ। তার ওই পর্যন্ত। ওই একটু মান, লোকে হদ্দ বলবে, আহা বিজয়বাবু বেশ বললেন, লোকটা খুব জ্ঞানী। আমি বলেছি এ জ্ঞান করো না। আমি মাকে বলি, মা তুমি যন্ত্রী, আমি যন্ত্র। যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। বিজয় বিনীতভাবে বলিলেন, আপনি বলুন, তবে আমি গিয়ে বসব। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে বলিলেন, আমি কি বলবো? চাঁদা মামা সকলেরই মামা, তুমিই তাকে বলো। যদি আন্তরিক হয় কোনো ভয় নাই। বিজয় আবার অনুনয় করাতে শ্রীরামকৃষ্ণ বলিলেন, যাও, যেমন পদ্ধতি আছে তেমনি করোগে। আন্তরিক তাঁর উপর ভক্তি থাকলেই হলো। বিজয় বেদিতে আসীন হইয়া ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা করিতেছেন। বিজয় প্রার্থনার সময় মা মা করিয়া ডাকিতেছেন। সকলেরই মন দ্রবীভূত হইল। উপাসনান্তে ভক্তদের সেবার জন্য ভোজনের আয়োজন হইয়াছে। শতরঞ্চি গালিচা সমস্ত উঠাইয়া পাতা হইতে লাগিল। ভক্তেরা সকলেই বসিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণেরও আসন হইল। তিনি বসিয়া শ্রীযুক্ত বেণীপাল প্রদত্ত উপাদেয় লুচি, কচুরি, পাঁপড়, নানাবিধ মিষ্টান্ন, দধি, ক্ষীর ইত্যাদি সমস্ত ভগবানকে নিবেদন করিয়া আনন্দে প্রসাদ গ্রহণ করিলেন।